পদত্যাগ করলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এবং 2 কমিশনার। মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিবের সাথে দেখা করে তারা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগী চেয়ারম্যান বলেছেন, বিশেষ কোনো কারণে কিংবা সরকারের চাপে পড়ে তারা পদত্যাগ করেননি। নিয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। যারা মইদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে আমরা দেখলাম যে চেয়ারম্যান এবং 2 কমিশনার একসাথে আজকে পদত্যাগ করেছেন এবং যাবার সময় তারা বলছেন যে তারা কোনো চাপে পদত্যাগ করেননি। একজন সাবেক মহাপরিচালক হিসেবে এই বক্তব্য আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য? না, সেটাই তো। এটা আপনার একটা বিপন্ন বিষয় যদি এইটি ওনারা বলে থাকেন যে কোনো চাপে পদত্যাগ করছেন না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তাহলে সেই জীবনানন্দ দাশের কবিতার মতো দাঁড়ায় যে বধূ শুয়েছিল পাশে, শিশু শুয়েছিল, প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়, তবু সে দেখিল কোন দূর, মরিবার হলো তার সাথ। তো এখন তাদের ঢাল তলোয়ার সবকিছুই ছিল, কিন্তু তারপরেও পদত্যাগ করার স্বাদ হলো কেন? এবং চেয়ারম্যান মহোদয় বলছেন যে নতুন সরকার এসছে, নতুন সরকার তার প্রত্যাশা অনুযায়ী কাজ করবে। তাহলে সরকারের সাথে আপনার দুদক মানে দুর্নীতি দমন কমিশনের তো কোনো সম্পর্ক থাকার কথা নাই। সরকার আইন অনুযায়ী সরকার আসবে যাবে। দুদক কমিশন যেটি দুর্নীতি দমন কমিশন, সেটি এখনকার মেয়াদ হচ্ছে 5 বছরের জন্য তারা থাকবে, এবং সেইটা একটা বাছাই কমিটির মাধ্যমে নাম প্রস্তাব হয়ে আসে এবং রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দেন। সেই জায়গায় সরকারের তো আপনার সদিচ্ছা কিংবা সরকারের প্রত্যাশা তো আমরা জানি যে সরকার দুর্নীতি দমন করতে চায়, দুর্নীতির জি, বিরুদ্ধে জনাব মইদুল তাদের ইসলাম, এক আমরা ধরনের দেখেছি যে 1 যুদ্ধ বছর ঘোষণা 2.5 আছে। মাসের মাথায় তারা আসলে যে পদত্যাগ করলেন, একটি প্রক্রিয়ার মধ্যে তাদের যাওয়ার কথা। আপনার কি মনে হচ্ছে তারা কেন এটি করলেন? না, এইটি একটি অস্বাভাবিক প্রক্রিয়া, কারণ যে কমিশন তার মেয়াদ পূর্ণ করবে এইটাই হচ্ছে স্বাভাবিক। আমরা অস্বাভাবিক দেখেছিলাম 111-এর সময়ে, সেইখানে তখন আপনার অস্বাভাবিকভাবে পদত্যাগ করানো হয়েছিল। সেই কালচার পরবর্তীতে এসে অন্তর্বর্তী সরকারের সময়ও দেখলাম যে পদত্যাগ করানো হলো, এবং হলো মানে তারাও একই কথা, তারা তো আর বলেন নাই, তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন, এবং এবারেও দেখছি যে তারা পদত্যাগ করলেন। তাহলে চেয়ারম্যান মহোদয়ের যদি মানে ইঙ্গিতটা ধরি, তাহলে সেখানে উনি যেটি বলছেন যে নতুন সরকার তার নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নের পথ সুগম করার জন্য তারা সরে দাঁড়াচ্ছে। নিশ্চয়ই আপনার উত্তর তাহলে পরিষ্কার। তাহলে কি যেহেতু দুদক একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, সেক্ষেত্রে সেইখানে আসলে প্রশ্ন জি যে জি, এই সেক্ষেত্রে কি আসলে এই এর যে কোনো জায়গা থাকছে কিনা? অর্থাৎ না, তাদের এই পদত্যাগের মধ্য দিয়ে যে বার্তাটি আসছে সেটি হচ্ছে যে দুদক আইনগতভাবে স্বাধীন হয়ে থাকলেও কার্যত স্বাধীনভাবে কাজ করতে পারে না, এবং এখানে যে রাজনৈতিক প্রভাবের কথা বলা হয়, রাজনৈতিক স্বার্থে দুদককে ব্যবহার করার কথা যেগুলো বলা হয়, সেই ইঙ্গিতই কিন্তু চেয়ারম্যান মহোদয়ের বক্তব্যে ফুটে উঠেছে নিশ্চয়ই যে যারা রাজনৈতিক পদত্যাগ করেছেন, পরিকল্পনা। যারা পদত্যাগ করেছেন, চলে গেলেন তারা, হ্যাঁ, তারা কি করলেন, তাদের হিসেব কি নেওয়া হবে বলে আপনি মনে করেন কিনা? সেইটাই তো কথা, যে তাদের তো অপসারণ করার একটা নির্ধারিত পদ্ধতি আইনে দেয়া আছে, যে যে পদ্ধতিতে বিচারপতি মহোদয়গণকে অপসারণ করা যায় সেই পদ্ধতি অবলম্বন করে তাদেরকে অপসারণ করতে হবে। তাদের কাজের মূল্যায়ন করে তাদের যদি কোনো দোষ ত্রুটি অনিয়ম থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে অপসারণ হওয়ার কথা, কিন্তু এই যে পদত্যাগ, এটি অস্বাভাবিক। আমরা স্মরণ করতে পারি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যেই ধরনের অবস্থার অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, সেইটা হয়তো দুর্নীতি দমন কমিশনের এই চেয়ারম্যান কমিশনারদের কাছেও এক ধরনের বার্তা গেছে যে মানে মানে স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো। জি, এই একটি অবস্থাটা বিষয় জানতে চাই, সুবিধাজনক তার মানে নয়। কি আপনি বলছেন যে যখন একটি রাজনৈতিক সরকার আসে আসলে তারা তাদের প্রয়োজন অনুযায়ী জায়গা পরিবর্তন করেন, সেই আমরা চর্চাই তাই কি আসলে দেখছি যে আসছে কিনা? আমরা তাই দেখে আসছি যে শুধু রাজনৈতিক সরকার নয়, তথাকথিত নির্দলীয় অন্তর্বর্তী আপনার তত্ত্বাবধায়ক বলেন কিংবা সেনা সমর্থিত বলেন, সব সরকারের আমলেই দেখা যাচ্ছে যে দুদককে ব্যবহার করার জন্য এরকম ভাবেই পরিবর্তন করা হয়েছে।
অতীতের জি, খুব যারা ছোট্ট করে জানতে চেয়ারম্যান চাইবো, আমাদের কমিশনার হাতে ছিলেন। সময় কম, যে দুদক মামলা করে, তদন্ত করে, কিন্তু কতজন দুর্নীতিবাজের আসলে এই দুদকের মাধ্যমে বিচার হয়েছে? সেই আশাহত মানে আশানুরূপ কোনো ফলাফল তো আমরা আজ পর্যন্ত না, দুদকের কাছ থেকে পাইনি। সেটা তো আমরা দুদকের কাছ থেকে ফল তো পাওয়া যাবে না। দুদক তদন্ত করবে, সেই তদন্ত আদালতে বিচার হবে, তারপরে সাজা হবে। কিন্তু আমরা বিচারের জায়গাগুলোতে পরিষ্কার করিনি, সেইখানেও খুব একটা স্বচ্ছতা আপনার অভাব আছে, গতির অভাব আছে, অনেক দেরিতে বিচার হয়, মাঝখানে সরকার পরিবর্তন হয়ে যায়, পরিবেশ পরিস্থিতি পাল্টে যায়, দেখা যায় যে যিনি সাজা পেয়েছিলেন তিনিও খালাস হয়ে যান। এরকম অবস্থার মধ্যে দিয়ে শুধুমাত্র দুদককে দোষী করাটা ঠিক নয়, যে তাদের কাজ একেবারেই কিছুই ছিল না জি, বা তদন্ত একেবারেই ঠিক হয় নাই, সেটিও বলা যাবে না। নিশ্চয়ই। জনাব মইদুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।